নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার 4th এবং 6th সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমরা তোমাদের যে রিভিউ বা ভ্যারিফিকেশান রেজাল্ট 3rd এবং 5th সেমিস্টারের যেটা রিভিউ বা ভ্যারিফিকেশান রেজাল্ট, সেটা নিয়ে তোমরা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে ছিলে এবং সেই চিন্তার কিছুটা বলতে পারো অবসান হয়েছে কাল রাত্রে। কারণ কালকে তোমাদের ফাইনালি পাবলিশ হলো 3rd এবং 5th সেমিস্টারের রিভিউ রেজাল্ট। কিন্তু এই 3rd অ্যান্ড 5th সেমিস্টারের রিভিউ রেজাল্টটাও কেমন জানি একটা হয়ে গেল। কেমন জানি একটা, আমি কেন বলছি আমি সেজন্যই যে খুব বেশি যে পরিবর্তন, অর্থাৎ রিভিউ করার পর স্টুডেন্টদের যে রেজাল্টের পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু খুব একটা দেখা গেল না। বেশিরভাগ রেজাল্টেই তোমাদের ব্যাক বা সাপ্লি একই থাকছে বা একই রয়েছে। খুব কম সংখ্যক রেজাল্ট, প্রায় 50টার মধ্যে 2টো বা 3টে রেজাল্টের পরিবর্তন এসছে, যেখানে তারা ব্যাক বা সাপ্লি ক্লিয়ার করেছে। কিন্তু খুব বেশি এবং কোনো স্পেসিফিক কলেজের ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম। আদৌ কি কপিগুলো ঠিকভাবে দেখা হয়েছে না এর পিছনে বিশেষ কোনো ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু ক্লিয়ার নয়। দেখো, স্টুডেন্টরা বিশেষ সমস্যায় পড়ে কেন, তার একটা কারণ আমি যদি তোমাদের বলি, কারণটা হচ্ছে এইরকম যে তাদের যে কপি চেকিং প্রক্রিয়াটা কতটা সুন্দরভাবে হয় সেটা নিয়ে একটা ডাউট রয়েছে। দ্বিতীয়ত, এই যে রি-ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট, সেখানেও কতটা যুক্তিপূর্ণভাবে কপি চেকিং হয় সেটাও প্রশ্নের বিষয়। দেখো, যদি 2 মাস ধরে রিভিউ প্রক্রিয়ার রেজাল্ট পাবলিশ হয়, তার মানে কতটা অনিচ্ছা রয়েছে কপি চেকিংয়ের ক্ষেত্রে বা রিভিউ করার ক্ষেত্রে, সেটা বোঝাই যাচ্ছে। মার্চের 12 তারিখ যেখানে রিভিউ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয় এবং তারপর যদি রেজাল্ট পাবলিশ হয় তোমাদের মে মাসের 7 তারিখ বা 8 তারিখের দিকে, মাঝে যে 2 মাস সময়সীমা, এই 2 মাসের মধ্যে যদি কটা রেজাল্ট চেক করা হয় এবং তার মধ্যেও রেজাল্ট একই থাকে, তাহলে রিভিউ করার কিন্তু কোনো মানে হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে। তো তোমরা যারা এখন অবধি হয়তো তোমাদের রিভিউ রেজাল্ট যেটা সেটা চেক করতে পারোনি, তারা websct.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে এলে কারেন্ট ট্যাবের আন্ডারে তোমরা দেখতে পারবে রিভিউ রেজাল্ট ফর 3rd অ্যান্ড 5th সেমিস্টার এক্সামিনেশন ডিসেম্বর 2024। এখানে ক্লিক টু চেক এই অপশানে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল এবং নাম্বারের মাধ্যমে তোমরা তোমাদের সার্চ করে ডিটেলসটা দেখে নিতে পারো এবং তার উপর ভিত্তি করে তোমরা সেখান থেকে তোমাদের রিভিউ রেজাল্টটি দেখে নেবে। তার মানে আদৌ কি রেজাল্ট রিভিউ করে স্টুডেন্টদের খুব একটা লাভ হলো? কিছু স্টুডেন্ট অবশ্যই লাভান্বিত হয়েছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হলো না। তাও যাই হোক, তোমাদের যে চিন্তাটা তোমাদের ছিল যে রেজাল্ট কবে আসবে, শেষ পর্যন্ত সেই সমস্যাটা মিটলো। এবার সেই সমস্যাটা তৈরি হলো কাদের? ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের। কারণ এবার তারা ভাবতে শুরু করেছে যে তাদের রেজাল্ট কবে আসবে। এই তো তারা ফর্ম ফিল আপে বা তুমি বলতে পারো রিভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা শুরু করলো 6 তারিখ থেকে, এবং 8 তারিখ আজকে হচ্ছে লাস্ট ডেট। এরপরে কোন 8 তারিখে রেজাল্ট বেরোবে তার ঠিক নেই, হয়তো জুন মাসে বেরোতেও পারে, আবার জুলাই মাসে, আবার আগস্ট মাসে। মানে এখানে তো স্পেসিফিকভাবে এক্সাম কবে হবে তার ডেটস কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু রেজাল্ট কবে বেরোবে সে সম্পর্কে স্টুডেন্টদের অবশ্যই ভাবতে হবে। দেখো, সত্যি কথা বলতে গেলে আমরা একটা সেশান, যেমন ধরো তোমরা যারা আমরা ভর্তি হয়েছিলাম 2021 সেশনে, 20-21 সেশনে আমাদের ভর্তি হয়েছিলাম নভেম্বর 2020-তে, এবং আমাদের অ্যাকাডেমিক ইয়ার শেষ হয়েছিল আগস্ট 2023-এ। মানে প্রায় 4 বছরের কাছাকাছি, কিন্তু 3 বছরের যে কোর্স এগুলো কিন্তু লেগে যাচ্ছে।
এর ফলে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে স্টুডেন্টদের খুব বেশি করে। কারণ ধরো যাদের 6 সেমিস্টারের আগের কোনো সেমিস্টারে ব্যাক আছে বা সাপ্লি আছে, তারা যখন তোমাদের 6 সেমিস্টারের পরে সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি যাই বলো না কেন, সে এক্সামিনেশান দেবে, সেই এক্সামিনেশান রেজাল্ট বেরোতে কিন্তু আরেক বছর চলে যাবে। তো যাই হোক, এই সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে। এবং তোমাদের রিভিউ রেজাল্ট কেমন হলো তারা অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, এবং কতজন স্টুডেন্টের রেজাল্টে পরিবর্তন হয়েছে সেই কমেন্ট থেকে আমি জানতে পারবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুলই হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।